হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমরা সারাদিনের ক্লান্তি শেষ করে সুন্দর সুন্দর স্পট দেখে, দৃশ্যগুলো দেখে এখন আমরা হোটেল বুকিং করেছি ব্রিটিশ কলম্বিয়ায়। সেখানে যাচ্ছি, রওনা দিয়েছি। এখন হালকা একটু টায়ার্ডনেস কাজ করছিল, কিন্তু বাহিরের দৃশ্যগুলো দেখে খুব সুন্দর লাগছে। সূর্যটা অস্ত যাওয়ার আগ মুহূর্তের দৃশ্যটা এখানে আমার খুবই পছন্দ। দেখা যাচ্ছে যখন সূর্যটা গাছের উপর পড়েছে, একটু সানি ছিল, সেজন্য খুব সুন্দর লাগছে, তাই না? একদম ক্যানভাসের মতো দেখা যাচ্ছে। আমরা যখন ক্যালেন্ডারে ছবিগুলো দেখতাম, সেই ছবিগুলোর কথা মনে পড়ছে। সেই ছবিগুলোর মতোই দেখা যাচ্ছে। আমাদের সামনে গাড়িগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছি। এখন আমরা হোটেলে চলে যাব। যাওয়ার পথে রোডের সাইড ভিউগুলো দেখছিলাম। এখানে হচ্ছে বিভিন্ন সিগন্যাল দেওয়া আছে, কত মিটার স্পিডে যাবে গাড়িগুলো। এখানে যাওয়ার পথে কোনো পুলিশ দেখা যায় নাই। আমরা আদৌ আমাদের প্রভিন্সও দেখি নাই পুলিশ। একটা দুটা যা দেখেছিলাম, কিন্তু এখানে সেটাও নাই। তো আমাদের যাওয়ার পথে ভাইয়া বলছিল এখানে নাকি উপরে আকাশ থেকে হেলিকপ্টার নিয়ে পুলিশগুলো এখানকার গাড়ির স্পিড লিমিট কত সেগুলো চেক করে। সেটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। আমরা কি একটা আজব দুনিয়া দেশে চলে আসলাম, হেলিকপ্টার নিয়ে এখানকার গাড়ির স্পিড লিমিট চেক করে। এখানে বোঝা যায় না, বাট ওরা ওইখান থেকে নাকি এক যন্ত্র দিয়ে স্পিড কভার করে। সেজন্য সবাই সতর্কভাবে চলে এবং সেভাবে যায়। আসলে এখানে আসার পর থেকেই আমরা দেখলাম কোনো মানুষই এখানকার রুলস রেগুলেশন ভঙ্গ করে না। মানে খুব নিয়মমাফিক ওরা চলাফেরা করে। মানে ওরা সৎ থাকার চেষ্টা করে, যা বুঝতে পারলাম। এটা দেখে আমরা তো সবাই বলে উঠলাম এটা তো সুইজারল্যান্ডের মতো। আমাদের কথার সাথে কে কে একমত কমেন্টে জানাবেন। এটা দেখতে যাওয়ার পরটাই একদম সুইজারল্যান্ডের মতো লাগছিল। আমরা সুইজারল্যান্ডে যাই নাই, প্ল্যান আছে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি সেই তৌফিক দেয় যাওয়ার। আমার খুব পছন্দের একটা দেশ সুইজারল্যান্ড। তো যাওয়ার পরটাই একদম সুইজারল্যান্ডের মতো লাগছিল। বিভিন্ন ভ্যালিগুলো, যাওয়ার পথ, রোড, সাইড ভিউ, যখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটায় একদম সেম টু সেম। বাচ্চারাও পিছনে গল্পগুজব করছিল, এনজয় করছিল মুহূর্তগুলোকে। আর এখানকার সাইড ভিউগুলো তো অসাধারণ। আমরা আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের হোটেলে পৌঁছে যাব। দেখা যাক। আলহামদুলিল্লাহ আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, আমাদের রুমও নিয়ে ফেলেছি। এখন আমরা সবাই রুমে যাচ্ছি। গিয়ে এখানে আবার 10টা পর্যন্ত, এখন রাত 9টা, আমরা পৌঁছছি। তো আমাদেরকে বলল 10টা পর্যন্ত সুইমিং খোলা আছে, চাইলে যে কেউ চাইলে যেতে পারে সুইমিংয়ে। বাচ্চারা তো সুইমিংয়ের জন্য পাগল। সুইমিংয়ের কথা শুনেই তো একদম তাড়াহুড়া 10টা পর্যন্ত, যেহেতু বেশিক্ষণ সময় নেয় হাতে। সো গিয়েই তাড়াতাড়ি ওরা জামাগুলো চেঞ্জ করে সুইমিংয়ের জন্য আমাদের বেরিয়ে পড়েছে রুমের
হচ্ছে জানালার পাশ দিয়ে হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে পাশেই হচ্ছে পাহাড়, পাহাড় দিয়ে মেঘগুলো এত সুন্দর করে দেখা যাচ্ছে, ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এখন তাড়াহুড়া করে বের হয়ে পড়েছে বাচ্চারা, আমিও যাচ্ছি সাথে, ওদের সাথে। আমি নামবো না, বাচ্চারাই নামবে। তো এসেই দেখলাম এখানেকার সুইমিংগুলো অত বেশি বাংলাদেশের মতো বড় না, দুইটা আছে, একটা হট ওয়াটার, একটা নর্মাল ওয়াটারের। সাথে দেখলাম একটা রাইডও রয়েছে সুইমিংয়ে পড়ার জন্য। ওরা ছিল প্রায় 30-40 মিনিটের মতো সুইমিংয়ে ছিল সবাই, ওর ফ্রেন্ডরাও, আমরা যারা তাদের বাচ্চাগুলো আসছে, যারা আসছিলাম। তো ওরা সুইমিং করছে, আমি একটু ভিডিও করছি। এখন 10টা বাজতেছে, গিয়ে আবার আমাদের আর্লি বের হইতে হবে, সেজন্য গিয়েই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ব। এখন ঘুমানোর পালা, রাত হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে বলতেছিলাম সারাদিন টায়ার্ড হয়েছে, এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, যেহেতু আর্লি উঠতে হবে। আবার এখানে আমাদেরকে বলে দিয়েছে, এখানে আবার হোটেলের সাথে হচ্ছে ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্ট হচ্ছে শুরু হয় ভোর 5টা থেকে। শুনে তো আমরা হাসতে হাসতে, এটা আসলে এখানকার নিয়ম, এখানে ওরা হচ্ছে আর্লি ঘুমায় যায়, আর্লি আবার উঠে যায়, সেজন্য হচ্ছে ওদের আমাদের মতোই হচ্ছে, তো লেট নাইট কেউ ঘুমায় না, আর্লি ঘুমায় যায়, সেজন্য হচ্ছে ওদের সকালটাও হচ্ছে আর্লি শুরু হয়, ব্রেকফাস্টও আর্লি শুরু হয়। আমরা রীতিমতো 8টায় 8:30টায় উঠে গিয়েছি, যেহেতু 5:30 থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট। সো এখানে এসে চেক করছিলাম কোনটা হালাল কোনটা হারাম। তো দেখে হচ্ছে এটা হচ্ছে এক স্ক্রাম্বল করেছে, তো এগুলো এখান থেকে আমি হচ্ছে এক স্ক্রাম্বল নিয়েছি, সাথে হচ্ছে ওয়াফেল নিয়েছিলাম, এটা হচ্ছে পটেটো নাগেট এখান থেকে নিয়েছি, সাথে ইয়োগার্ট ছিল, ইয়োগার্ট নিয়েছি। অত বেশি খাওয়া হয় নাই আমার। এখানে এসে আননোন কোনো কিছু খাবার দেখলে আমার খেতে কীরকম একটা জানি সংকোচ লাগে খেতে। সো আমরা খেয়ে দেন হচ্ছে কফি খেয়েছি, এটা তো না খেলেই না, সকালবেলা হচ্ছে এটা যতক্ষণ খাবো না ততক্ষণ হচ্ছে মাথা ঠিক হয় না। কফি বা টি, এখানে চায়ের কোনো অপশন ছিল। আমরা একটু খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করে বাইরের সাইড ভিউগুলো একটু দেখে একটু পরে রওনা হয়ে যাব। ও আজকে হচ্ছে আবার ব্রাজিল, তো সেদিন হচ্ছে ব্রাজিলের খেলা ছিল, আমাদের হচ্ছে 3জন ব্রাজিলের ফ্যান ছিল, সেজন্য ওরা হচ্ছে খেলা না দেখে যাবে না, সেজন্য আমাদের একটু সময় হাতে পেয়েছিলাম, সেজন্য বাইরেগুলো একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। তো খেলা শেষ করে তখন হচ্ছে আমরা আবার চলে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।